হ্যালো। আজ যে ভিডিওটি হতে চলেছে সেটি স্ট্যাটিক জিকে WBPSC মিসলেনিয়াস 2024 আপকামিং যে এক্সাম আসছে তার পার্সপেক্টিভে এই ভিডিওটি বানানো হচ্ছে, যেটা আমাদের স্ট্যাটিক জিকের ভিডিও নম্বর পার্ট 4। এখানে আমরা 2005 সালের যে স্ট্যাটিক জিকেগুলো এসেছিল সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এবং ওয়ান লাইনার হিসেবে আমরা এটাকে যেহেতু রিভিশন সিরিজ হিসেবে ব্যবহার করছি, তো বিশেষ করে WBPSC মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBP SI, WBP কনস্টেবল, KP কনস্টেবল, KPSI এবং রেলের আপকামিং বিভিন্ন এক্সামগুলো, বিশেষ করে NTPC টেকনিশিয়ান, LP এবং গ্রুপ ডি তো আছেই। সমস্ত কিছুতে তো স্ট্যাটিক জিকে লাগে, তো সব কিছুর জন্যই এগুলো অ্যাপ্লিকেবল এবং ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে আলোচনা করা হয়েছে উইথ ডিটেলস। তো চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। তো কোশ্চেন নাম্বার 1, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তর হলো হকি। কোশ্চেন নাম্বার 2, অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন কোন সিনেমায় পিতা এবং পুত্রের ভূমিকার অভিনয় করেছেন? সেটা হলো সরকার সিনেমা। ছোটে নবাব কোন অভিনেতা পরিচিতি যার পিতা একজন ক্রিকেটার ছিলেন? তিনি হলেন সাইফ আলী খান। সঙ্গীতে পরিচিত শব্দগুলো যেমন মেওয়াতি, আগ্রা, কিরানা, গোয়ালিয়র, জয়পুর, এগুলো কি? এগুলো এক ধরনের ঘরানা। কোশ্চেন নাম্বার 5, বলা হচ্ছে ইস্কিলাস ছিলেন একজন গ্রিক কবি। কোশ্চেন নাম্বার 6, ফুটবল খেলায় 5 বার বিশ্বকাপ জিতে রেকর্ড সৃষ্টি করে কোন দেশ? সেটা হলো উত্তর ব্রাজিল। 1951, 62, 70, 1994 এবং 2002। কোশ্চেন নাম্বার 7, জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি। এখানে ইম্পর্টেন্ট এটাই যে আরও কয়েকটা যেগুলো ইম্পর্টেন্ট ডেটগুলো আছে বিভিন্ন পরীক্ষাতে পড়ে, তার মধ্যে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এবং 22 এপ্রিল পৃথিবী দিবস। অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো করার উদ্দেশ্য এটাই যে টপিকগুলোর উপরে কোশ্চেনগুলো এসেছিলো তার উপরে আমরা আমাদের প্রিপারেশনটাই কন্টিনিউ করব। যেমন এখানে একটা আমরা টপিক পেলাম যে গুরুত্বপূর্ণ দিন বা দিবসগুলো, ডেট। তারপর চলে আসছে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, এই বইটির রচয়িতাকে? উত্তর হলো অমর্ত্য সেন। তারপরে আরও কয়েকটা লেখক এবং তাদের কয়েকটি বইয়ের উল্লেখ আছে, যেমন হচ্ছে বিমল জালান, দ্য ফিউচার অফ ইন্ডিয়া, খুশবন্ত সিং যিনি রিসেন্টলি মারা গিয়েছেন, এবং এনার কয়েকটি বই, এনার একটি বই হলো ট্রেন টু পাকিস্তান, এবং এনার কয়েকটি বইও আমরা পরবর্তীকালে দেখবো যে পরবর্তী একটা সিরিজ হবে যেখানে বিভিন্ন লেখকদের বিখ্যাত লেখকদের বইগুলো। এরপর চলে আসছে বিক্রম সেঠ, দ্য গোল্ডেন গেট, এই বইটি উল্লেখযোগ্য। এরপরে চলে আসছে কোশ্চেন নাম্বার 9, বলা হচ্ছে দুঃসময় এই নাটকটি কোন রাজনীতিবিদের? এটি আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। কোশ্চেন নাম্বার 10, বলা হচ্ছে লুসি গ্রে, এটি স্রষ্টাকে? এটি স্রষ্টা হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা যেমন এই কোন চরিত্রের স্রষ্টাকে, এটা নিয়েও একটা ভিডিও আমরা হয়তো করব। সুতরাং এখানেও এটা একটা পয়েন্টের ব্যাপার, যে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর চলে আসছে কোশ্চেন নাম্বার 11, বলা হয় অক্ষয় কুমারের সাথে কোন সিনেমায় একই সাথে মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড অভিনয় করেছেন? সিনেমাটি হলো আন্দাজ সিনেমা। কোশ্চেন নাম্বার 12, রবীন্দ্রনাথের তাসের দেশ কোন ধরনের রচনার মধ্যে পড়ে? এটা হলো নৃত্যনাট্য। পৃথিবীর বৃহত্তম ফুল র্যাফলেশিয়া। কোশ্চেন নাম্বার 14, বলা হয় দ্য মিথ ছবিতে জ্যাকি চ্যানের সাথে কোন ভারতীয় অভিনেত্রী কাজ করেছেন? তিনি হলেন মল্লিকা শেরওয়াত। কোশ্চেন নাম্বার 15, সিগমুন্ড ফ্রয়েড কে ছিলেন? একজন স্নায়ুবিজ্ঞানী এবং মনোসমীক্ষক। কোশ্চেন নাম্বার 16, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম? ভানু সিংহ। এবং এখানে আরও কয়েকটা ছদ্মনাম রয়েছে, যেমন হচ্ছে রাজশেখর বসু, পরশুরাম, প্রমথনাথ চৌধুরী, বীরবল, বলাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুল। কোশ্চেন নাম্বার 18, অ্যাকচুয়ালি এটা কোশ্চেন নাম্বার 18-এর মধ্যে হবে যে অলিম্পিক পতাকার 5টা বৃত্ত কিসের প্রতীক? এগুলো হলো মহাদেশের প্রতীক, যেমন নীল হলো ইউরোপ, কালো হলো আফ্রিকার, লাল হলো আমেরিকা, হলুদ হলো এশিয়া এবং সবুজ হলো ওশেনিয়া। কোশ্চেন নাম্বার 19, দ্বিজেন্দ্রলাল ঠাকুরের লেখা বইটি হলো ভারত উদ্ধার। এই প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখক ছিলেন কে? EM ফস্টার। এখানে আরও কয়েকজন লেখকের কয়েকটা
গুরুত্বপূর্ণ বই, তার মধ্যে হলো নীরদ সি চৌধুরী, তার লেখা বইগুলো হলো এ প্যাসেজ টু ইংল্যান্ড, স্কলার, তার কয়েকটা বই হলো যে এ প্যাসেজ টু ইংল্যান্ড, স্কলার এক্সট্রা অর্ডিনারি, দ্য কন্টিনেন্ট অফ সার্সি। তো কোশ্চেন নাম্বার 21 আসছে, নানাবতী কমিশনের রিপোর্ট বিষয় ঠিক কী ছিল? এটা ছিল শিখ হত্যা। 1984 শিখ দাঙ্গার তদন্ত করার জন্য 2000 সালে এনডিএ সরকারের বিচারপতি জিটে নানাবতী প্রাক্তন এবং তখনকার বিচারপতির নেতৃত্বে একটি কমিশন তৈরি হয়, তাকে বলা হয় যে নানাবতী কমিশন। জীবনানন্দ দাশ লেখেন কোন বইটা বা কোন বইটি লিখেছিলেন? তার লেখা বই হলো বেলা অবেলা কালবেলা, পদাতিক। এছাড়া কয়েকটা লেখকের বই, যেমন হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের একটি বই, সেটি হলো পদাতিক, বুদ্ধদেব বসুর বন্দির বন্দনা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পারাপার। এরপরে চলে আসছে শেষ কোশ্চেন 23, যেটাকে বলা হয় সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এটা ফুটবল। তো পশ্চিমবঙ্গ 32 বার এই কাপ জিতেছে। এখনও পর্যন্ত 77তম ট্রফি সম্পন্ন হলো। এই 77তম ট্রফি জিতেছে 2024-এ সার্ভিসেস, এরা 7বার ট্রফি পেল, এবং 76তম ট্রফি জিতেছিল কর্ণাটক 2023-এ, যারা জেতে তাদের 4র্থ ট্রফি। এবং ওই 2023-এ প্রথমবারের জন্য দেশের বাইরে ফাইনাল সম্পন্ন হয়, এবং সেটা ছিল রিয়াদ স্টেডিয়াম, সৌদি আরব। আর 75th সন্তোষ ট্রফি হয়েছিল 2022-এ, এবং এটা জিতেছিল কেরালা, যারা পশ্চিমবঙ্গকে হারিয়ে তাদের 7ম ট্রফি পায়। যাই হোক, তো এই ভিডিওটি আপাতত এই পর্যন্ত। ভিডিওটি পছন্দ হলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ হবে। এবং WBPর একটা জিকে সিরিজ এবং এই স্ট্যাটিক জিকে এবং তার ম্যাথ এবং ইংলিশ সমস্ত কিছু আসতে চলেছে, এবং তার সাথে রেলের তো সায়েন্সটা চলছেই, জানোই। যাই হোক, আরও ভিডিও পেতে ঠিক চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো।